বাংলাদেশের শীর্ষ ক্রিকেটার সাকিব আল হাসান এই বছরের শেষ নাগাদ দেশে ফিরতে পারবেন বলে আশার কথা জানিয়েছেন। ভারতের গণমাধ্যম স্পোর্টস স্টারের সঙ্গে এক সাক্ষাৎকারে সাবেক এই জাতীয় অধিনায়ক জানান, পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা থাকা সত্ত্বেও তিনি বাংলাদেশে ফেরার ব্যাপারে ইতিবাচক। ভারত সফরে আসা সাকিব বলেন, আমি আশাবাদী যে বছরের শেষ নাগাদ সবকিছুর সমাধান হয়ে যাবে। আপাতত আমি কেবল ভালো কিছুর প্রত্যাশা করছি। একটা বিষয় নিশ্চিত, আমাকে বাংলাদেশে ফিরতেই হবে। প্রশ্ন শুধু এটাই যে তা কত দ্রুত সম্ভব। তবে আমি আশাবাদী যে বছরের শেষ নাগাদ আমি ফিরতে পারবো। ঠিক কিভাবে তা ঘটবে আমি জানি না, তবে আমি সত্যিই আশাবাদী। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তবে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে দেখা যায় তাকে। রাজনৈতিক পালাবদলের পর দেশের হয়ে 4টি টেস্ট খেলেছিলেন তিনি। সবই ছিল দেশের বাইরে। দেশে ফিরে অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেও তাকে ফিরতে দেয়নি অন্তর্বর্তী সরকার। বর্তমানেও তার ফেরা নিয়ে চলছে দোলাচল। এতে করে থমকে আছে তার আন্তর্জাতিক ক্যারিয়ার। এই অলরাউন্ডার স্বীকার করেছেন যে বাংলাদেশের জার্সিতে ফেরাটা পুরোপুরি তার নিয়ন্ত্রণে নেই। একই সাক্ষাৎকারে সাকিব রাজনীতিতে আসার সিদ্ধান্তের ওপর আলোকপাত করে বলেন, এর সময়টা আরও ভালো হতে পারত। পেছনের দিকে তাকালে মনে হয় অবসরের পর রাজনীতিতে আসা হয়তো ভালো হতো। সেটাই সম্ভবত আদর্শ পরিস্থিতি হতে পারত। তবে এর আগেই দ্য ডেইলি স্টারের সঙ্গে একটি সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন, খেলাধুলার ক্যারিয়ার শেষ হলে তিনি ফের রাজনীতিতে সক্রিয় হবেন।